त्रिदलं त्रिगुणाकारं त्रिनेत्रं च त्रियायुधं त्रिजन्म पापसंहारम् एकबिल्वं शिवार्पणम् त्रिशाखैः बिल्वपत्रैश्च अच्छिद्रैः कोमलैः शुभैः तव पूजां करिष्यामि एकबिल्वं शिवार्पणम् कोटिकन्या महादानं तिलपर्वतकोटयः काञ्चनं सेनदानेन एकबिल्वं शिवार्पणम् काशीक्षेत्रनिवासौ च कालभैरवदर्शनम् प्रयागे माधवं दृष्ट्वा एकबिल्वं शिवार्पणम् আজকের এই পার্বণী অনুষ্ঠানে আমাদের মা দেবী সুমিত্রাম্বা আমাদের কাছে তিনি অত্যন্ত আদরণীয় পূজনীয় মিতা মা। মায়ের টানে, মায়ের ভালোবাসার টানে আজকে আপনাদের কাছে আসতে পেরেছি। জগদম্বা রাজ রাজেশ্বরী ত্রিপুরা সুন্দরী ললিতা দেবী, তার এই মন্দিরের এবং মায়ের রাজরাজেশ্বরী মাতার প্রাকট্য উৎসব, অষ্টম বার্ষিকী উৎসব, যেটা শুনলাম একটু আগে, সেই উৎসবে আজকে আমার আসার সুযোগ হলো। আপনাদের সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা প্রণাম জানাই। আমার সামনে বসে আছেন স্বয়ং মা দেবী সুমিত্রাম্বা, আমাদের নেতা মা, তার সঙ্গে আরো বিশেষভাবে পাওয়া শ্রী ব্রজরাজ কেশব গোস্বামী মহারাজ এবং সকল ভক্তবৃন্দ, সকলকে আমার আন্তরিক প্রণাম শ্রদ্ধা জানিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ড তথা অনন্ত ব্রহ্মাণ্ডের এক অদ্বিতীয়া অধীশ্বরী ললিতা ত্রিপুরা সুন্দরী রাজ রাজেশ্বরী, সুপ্রিম অথরিটি, প্রত্যেকটি ইউনিভার্সের একমাত্র অখণ্ড এমপ্রেস এনার্জি সম্রাজ্ঞী, সেই মায়ের কাছে এসে সামান্য কিছু কথা আলোচনা করার চেষ্টা করব। শক্তি ক্ষমতা কোনোটাই নেই, চিন্তা ভাষা কোনোটাই নেই, সুর ছন্দ কিছুই নেই। মা যেমন করাবেন তার শক্তিতে সেইভাবেই চেষ্টা রাখব। আর যে গ্রন্থ থেকে বিশেষভাবে দু একটি কথা আমি সূত্র হিসেবে তুলে আলোচনার চেষ্টা রাখব, যে গ্রন্থটি আমাকে মা ওই ফেব্রুয়ারি মাসে আদ্যা মন্দিরে দিয়েছিলেন, কিঙ্করবাটির আশ্রমে আদ্যা মন্দিরের প্রতিষ্ঠা দিবসের উৎসবে, শ্রী বিদ্যা কল্পলতা। মায়ের লেখা, দেবী সুমিত্রাম্বার লেখা এই গ্রন্থখানি একটি অমূল্য সম্পদ। তার থেকেই আমি একটি দুটি কথা নিয়ে আজকে আলোচনার চেষ্টা করব। সবার আগে এই বিদ্যাসভায় পরাবিদ্যার অধিষ্ঠাত্রী এই রাজরাজেশ্বরী একটি রূপ সরস্বতী, তাঁকে আহ্বান করে তারপর আমরা কথায় যাব। या कुन्देन्दु तुषार हार या शुभ्रवस्त्रावृता या वीणावरदण्डमण्डितकरा या श्वेतपद्मासना या ब्रह्माच्युत शङ्कर प्रभृतिभिर्देवैः
सदा वन्दिता सा मां पातु सरस्वती भगवती निशेष जाड्यापहा। ॐ गुरुर्ब्रह्मा गुरुर्विष्णुर्गुरुर्देवो महेश्वरः गुरुरेव परब्रह्म तस्मै श्री गुरवे नमः। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। ॐ शान्ति 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 हरि तत्सत्। আমরা দেবী সুমিত্রাম্বা রচিত বলবো না, তাঁর হৃদয় উৎসাহিত মাতৃবন্দনা অর্থাৎ রাজরাজেশ্বরী বন্দনা শ্রীবিদ্যা কল্পলতা, তার থেকে কিছু কথা নিচ্ছি, যেখানে মা আমাদেরকে বুঝিয়েছেন এই ত্রিপুর রহস্য বা শ্রীবিদ্যার রহস্য, শ্রীবিদ্যার ফলাফল, রাজরাজেশ্বরী মহিমা এবং ত্রিপুর সুন্দরীকে তার সম্পর্কে আমাদের কাছে একটু আভাস দিয়েছেন। কারণ শ্রীবিদ্যাকে অধিগত করতে গেলে স্বয়ং সেই আদ্যাশক্তির কৃপা চাই এবং তার সঙ্গে চাই নিজের অক্লান্ত পরিশ্রম, অধ্যবসায় এবং তার সঙ্গে পবিত্রতা, বাহ্য আভ্যন্তর পবিত্রতা। আচার্য শঙ্কর যার জন্য আমাদের আহার শব্দের অর্থ করে দিয়েছিলেন আহারিয়াতে ইতি আহার, শুধু জিহ্বার বা মুখ দিয়ে যা খাদ্য গ্রহণ করা হয় সেটি আহার্য নয়, প্রতিটি ইন্দ্রিয় দিয়ে যা আমরা আহরণ করছি প্রতিনিয়ত সেইটি হচ্ছে প্রকৃত আহার্য। আমাদের শ্রুতিতে সেই জন্যই শোনা যাচ্ছে আত্মবাক্য আহার শুদ্ধ সত্ত্বশুদ্ধি সত্ত্বশুদ্ধ ধ্রুবা স্মৃতি। নিরবচ্ছিন্ন তৈলধারার মতন একটা স্মৃতি, সে পবিত্রতম স্মৃতি, গুরু তথা ইষ্ট স্মৃতি, সে ব্রহ্ম স্মৃতি জাগ্রত হওয়া সম্ভব নয় যদি না বাহ্য আভ্যন্তর পবিত্রতা থাকে। বাইরে যা চোখে দেখছি, কানে শুনছি, স্পর্শ নিচ্ছি, ঘ্রাণ নিচ্ছি, জিহ্বায় আস্বাদন নিচ্ছি, তার মধ্যে যদি পবিত্রতা না থাকে, আহারে পবিত্রতা না থাকে, শুধুমাত্র সাত্ত্বিক রাজসিক তামসিক ভেদে উদরের যে অন্ন, সেই অন্ন নিয়েই আমরা সবসময় ব্যস্ত হয়ে থাকি, সূচি অসুচি ভেদ করে থাকি। কিন্তু তার সূচি অসুচি ভেদ করছি, পবিত্র আহার বলতে খাদ্য গ্রহণ করছি, অথচ মন দিবারাত্র পবিত্র বস্তুতে আকৃষ্ট হয়ে থাকছে অন্যান্য ইন্দ্রিয় পথে, তাহলে কিন্তু আহার শুদ্ধি হচ্ছে না। সেটি আমাদের আচার্য শঙ্কর, জগৎগুরু শঙ্করাচার্য আমাদের সেই জিনিসই, সেই কথাই বুঝিয়েছেন। আবার আচার্য রামানুজাচার্য তিনি আমাদের বুঝিয়েছেন এই আহার শুদ্ধি তিন প্রকারে আসে। কেমন করে? না, তিন রকম দোষ থেকে যদি আহারকে মুক্ত রাখা যায়। কি কি দোষ? জাতি দোষ, আশ্রয় দোষ, নিমিত্ত দোষ। এখন জাতি বলতেই আমাদের মাথায় বা মনে ভেসে ওঠে ব্রাহ্মণ শূদ্র আদি জাতি, তা নয়। আচার্য রামানুজ আমাদের বলছেন জাতি মানে খাদ্যটি কি জাতীয়, রাজসিক তামসিক না সাত্ত্বিক। দুগ্ধ পান করলে একরকম ক্রিয়া হবে শরীরে মনে, আবার ওই মাংসাদি খাদ্য
গ্রহণ করলে একরকম ক্রিয়া হবে। খাদ্যের গুণাগুণ, খাদ্যটি কেমন, এই এখন এত গ্রীষ্মকাল চলছে, এই গ্রীষ্মকালের মধ্যে যদি আরো ওই উৎকট গুরুপাক খাদ্য গ্রহণ করা হয় তাহলে শরীর মন চঞ্চল হবে। এখন শীতল পানীয় যত কম আহার করা যায়, পানীয় জল বা পানীয় বস্তুর উপর যদি থাকা যায়, শীতলতার মধ্যে দিয়ে থাকা যায়, তাহলে শরীর মন সুস্থ থাকবে। তাহলে এই যে ব্যাপার, এইটিকে বলা হচ্ছে জাতি দোষ। খাদ্যের জাতি না বুঝে যখন তখন যা ইচ্ছে লোভের বশে গ্রহণ করা, তাতে শরীর মনে বিঘ্ন উৎপন্ন হয়। এরপরে দোষটি একটু খুব বেশি রকম গুরুত্বপূর্ণ, সেটি হলো আশ্রয় দোষ। এখন এই আশ্রয় দোষ প্রসঙ্গে অনেকেই বলবেন যে একটু বেশি বাড়াবাড়ি, কিন্তু না, প্রত্যেকটি মানুষের এক এক রকম ভাইব্রেশন আছে, মনের চিন্তা কম্পন স্তর রয়েছে। আমরা তো বিজ্ঞান প্রমাণিত সত্য, কোয়ান্টাম ফিজিক্স এটাই বলছেন যে আমাদের শরীর মন প্রতিটা ইন্দ্রিয়, আমাদের যে প্রাকৃতিক সত্তা, আমরা সবাই তরঙ্গ ছাড়া কিচ্ছু নই। সবাই আমরা মহাজাগতিক তরঙ্গ। তো এই তরঙ্গ, সেই তরঙ্গের সব থেকে যে সূক্ষ্মতম প্রকাশ তা হচ্ছে আমাদের মন, চিন্তা। যে মানুষের যেমন চিন্তাধারা, তার আশ্রয়ে যেরকম খাদ্য থাকবে, তার অন্নে যদি কেউ প্রতিপালিত দিনের পর দিন হয়, তাহলে সেই ব্যক্তির প্রভাব অন্যের ওপরে তার প্রভাব পড়তে থাকে। এমনকি সেই ব্যক্তি হাতে তৈরি খাবার, হাতে তৈরি রান্না দিনের পর দিন সেবন করলে মনের বিকার বা মনের পরিবর্তন আসতে পারে। সেই জন্য আমাদের দেখেছি ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব তাঁর যারা সন্তানরা, বিশেষ করে নির্বাচিত একদম শুদ্ধ শব্দ সন্তানদেরকে সাবধান করতেন যে বিষয়ী অন্ন খেও না। আমাদের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য বলেই দিয়েছেন, বিষয়ী অন্ন খাইলে মলিন হয় মন, আর মলিন মনে নাকি হয় কৃষ্ণের ভজন। আমরা জানি ঠাকুর কি করতেন না, দক্ষিণেশ্বরে অনেক সময় অনেক মারবাড়ি শেঠজি যারা ঠাকুরকে ভক্তি করে অনেক খাদ্য মিষ্টান্ন পাঠাতেন, ফল পাঠাতেন। ঠাকুর নিজেও ছুটেন না, আর ওই ছেলেদেরকেও বলতেন তোরা খাবি না, কারণ তোদের এখন তৈরি হবার সময়, এখন বেড়া দিতে হবে, চারা অবস্থা। এখন যদি ভাবের ক্ষতি হয়ে যায় তাহলে এগোনো যাবে না। সেই জন্য খুব সাবধান, সংযমে থাকা। কারণ যে মানুষের থেকে সে খাবার এসেছে, তার মধ্যেকার যে বৃত্তি, মনের যে উৎকট বৃত্তি, উৎকট মানে হচ্ছে যার প্রাকট্য খুব বেশি। ঋষি অরবিন্দ সে যার জন্য আমাদের উৎকট শব্দটিকে খুব গভীর ব্যাখ্যা তিনি করেছেন যে উৎকট যদি কিছু জীবনে করে ফেলো, তার ফল এই জন্যই পেতে হবে। যে উৎকট ভালো বা উৎকট মন্দ, উৎকট পাপ বা উৎকট পুণ্য। উৎকট মানে যা মানে খুব তীব্র, যার ইন্টেন্সিটি ভীষণ বেশি। তো ওই রকম যার মনের অসম্ভব ইন্টেন্সিটি, তীব্রতা রয়েছে কোন একটা বৃত্তিতে, এবং সেই বৃত্তি থেকে সেই খাদ্যবস্তু কাউকে তিনি প্রদান করেছেন, যারা সেই শুদ্ধ শব্দভাবে নিজের জীবনের ওই ভাইব্রেশনকে ওপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, তাদের ওই সময়টা খুব সংযমে থাকতে হয়। যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি অষ্টাঙ্গ যোগে আমাদের এই প্রক্রিয়ায় বোঝানো হচ্ছে। যম মানে হচ্ছে সংযমের মধ্যে থাকা, নিয়মের মধ্যে থাকা, একটা শৃঙ্খলার মধ্যে জীবনকে করে রাখা। প্রয়োজন আছে প্রাথমিকভাবে, সিদ্ধ অবস্থায় তো দরকার নেই, কিন্তু যখন সাধনার শুরু তখন প্রয়োজন আছে। আবার সে একই রকম ঘটনা আমরা স্বামী বিবেকানন্দের জীবনে পাচ্ছি। মিসেস হ্যান্সব্রো বলছেন তার কাছে স্বামী অশোকানন্দজি গেছেন, এই স্বামীজির সঙ্গে মিসেস হ্যান্সব্রোর অনেক দিন তিনি সান্নিধ্য পেয়েছেন। স্বামীজি শিষ্যা ছিলেন, বৃদ্ধা হয়েছিলেন তখন জীবিত ছিলেন। তো স্বামী অশোকানন্দ গিয়েছিলেন, তখন তিনি বিবেকানন্দ গবেষণায় তখন ডুবে আছেন। তিনি জানতে চেয়েছিলেন যে আপনি স্বামীজি সম্পর্কে কিছু বলুন। অনেক অনেক টুকরো টুকরো ঘটনা মিসেস হ্যান্সব্রো বলেছিলেন। তার মধ্যে একটি ঘটনা, তিনি একটি দুটি ঘটনার উল্লেখ করেছিলেন যে তখন বুঝতাম না কেন স্বামীজি এমন কথা বলতেন। যে স্বামীজি বলতে শুরু করেছিলেন যে আজকাল আমার কি হয়েছে জানি না, আমার অবস্থাটা ঠাকুরের মতন হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন আমাকে এবার গ্লাস কেসে রেখে দিতে হবে। কেন না, সব কিছু সহ্য হচ্ছে না, সবার ভাইব্রেশন ঠিক নেওয়া যাচ্ছে না। তো এরকম উদাহরণ হিসেবে হয়েছিল এক ভক্তের বাড়িতে
তাকে নৈশভোজে নিমন্ত্রণ দেওয়া হয়, তিনি যান, কিন্তু সেখানে তিনি আহার না করে চলে আসেন। তো কেন না আহার করেছিলেন, ওটা আরেকটা ঘটনা। আহার করেছিলেন কারণ ভক্ত দুঃখ পাবেন সেই মনে করে, কিন্তু তিনি বাড়ি ফিরেই তার এত শরীর অসুস্থ হয়ে পড়ে, অসম্ভব তার বমি হতে থাকে, শরীর অসুস্থ হয়ে যায়। সবাই ব্যস্ত হয়ে পড়ে যে আপনি তো তেমন কিছুই খাননি, তাহলে স্বামীজি আপনার এত শরীর খারাপ হয়ে গেল কি করে? তো স্বামীজি বললেন, যিনি রান্না করেছেন তার চরিত্র পবিত্র নয়। এই যে এইটির নাম হচ্ছে আশ্রয় দোষ। আবার আমরা যখন ভীষ্মের সরসজ্জায় জানতে পারছি যে পিতামহ ভীষ্ম মহাভারতে তিনি বলছেন, নিজে স্বীকারোক্তি যে যেদিন দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছে ওরকম একটা পাষণ্ড লীলা চলছে, অমানবিক একটা ব্যাপার চলছে। সত্যি কথাই, যারা গুরুজনরা ছিলেন ওই কুলবধূ গৃহবধূর ওপর এরকম অত্যাচার চলছে, তারা প্রতিবাদ তো করছেনই না, চুপ করে বসে আছেন, এমনকি কুরুসভা ত্যাগ করে চলে যাচ্ছেন না। কি স্থবিরতা! প্রতিবাদ যে শুধু মুখ দিয়ে বলতে হবে তা তো নয়, আপনারা তো সভা ত্যাগ করে যেতে পারতেন, তাও কিন্তু তারা পারেননি। কেন পারেননি? পিতামহ ভীষ্ম সেই কথাই বলেছেন যে দুর্যোধনের অন্যে প্রতিপালিত হতে হতে আমি আমার সত্য বলার ক্ষমতা, ওই বিশুদ্ধ চক্রের শুদ্ধতা নষ্ট হয়ে গেছে। এই হচ্ছে আশ্রয় দোষ। তা আশ্রয় দোষ খুব মারাত্মক, যার জন্য শ্রীমা সারদা বলছেন, কি করবে তোমরা কাজের মানুষ, যেখানে সেখানে যেতে হবে, খেতেও হবে, সবসময় ঠাকুরকে ভোগ নিবেদন করে খেতে পারবে না। কি করবে? জপ যদি না পারো, অন্তত প্রথম গ্রাসটি মনে মনে বলা, ঠাকুর তুমি গ্রহণ করো, তাকে স্মরণ করে খাও, তাহলে দোষটা কেটে যায়। এই হচ্ছে আশ্রয় দোষ। আর তার সঙ্গে নিমিত্ত দোষ। নিমিত্ত দোষটা খুব কমন, খুব সাধারণ, যে খোলা ঢাকা আনহাইজিনিক ভাবে কোনো খাবার রেখে দেওয়া হয়েছে, চুল পড়ছে, পোকা পড়ছে, ময়লা উড়ে এসে পড়ছে, এটি হচ্ছে নিমিত্ত দোষ, যেটা খেলে শরীর খারাপ হতে পারে। এই যে আমাদের আহার শুদ্ধির কথা এত গভীরভাবে আচার্য রামানুজ বলে দিয়েছেন, এটি তো একদম ভীষণ টেকনিক্যাল পয়েন্ট শরীর মনকে সুস্থ রাখার জন্য। আর আচার্য শঙ্কর আরো গভীরভাবে ইন্দ্রিয় শুদ্ধিকরণের কথা বলছেন। এবার ইন্দ্রিয়গুলোকে ঠিক পথে রাখে, তা আমরা একটি বেদ মন্ত্র উচ্চারণ করে দিই এই প্রসঙ্গে। ওম ভদ্রং কর্ণেভিঃ শৃণুয়াম দেবা, ভদ্রং পশ্যেমাক্ষভৈর্যজত্রাঃ, স্থিররঙ্গस्तुष्ट्वांसस्तनूभिर्व्यसेम देवहितं यदायुः। ओम शांति शांति शांति। আমার চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু আছে সমস্ত কিছুকে ভদ্র বা সুকল্যাণ পথে চালিত করো হে পরব্রহ্ম পরমাত্মা। আমি অকল্যাণের জন্য জগতে আসিনি, কল্যাণের জন্য এসেছি। কার? না নিজের কল্যাণ। আমি নিজে যদি কল্যাণ পথে থাকি, তাহলে আমি যতক্ষণ জগতে থাকবো কিছু কল্যাণের ভাইব্রেশন রেখে যেতে পারবো। স্বামীজি বলেছেন না, পৃথিবীতে এসেছিল একটা দাগ রেখে যা। দাগ আর কিছুই না, মহান মহান কীর্তি রেখেছি, তাও যেতে হবে তার কোনো মানে নেই। ওই রকম অনেক কীর্তি ছিল, সে ঐতিহাসিক কত বড় বড় সাম্রাজ্যের পতন হয়ে গেল। ওই রকম বাহ্যিক কীর্তির দরকার নেই, আভ্যন্তর কীর্তি, মনোভাব রেখে যাও। যে ভাইব্রেশন, তুমি হয়তো মুখে কাউকে একটা উপদেশও করলে না বা একটা কথাও তুমি বললে না, স্বামীজি বারবার বলছেন যে তুমি একটা দুর্ভেদ্য প্রাচীরের মধ্যে সারা জীবন যদি কাটিয়ে দাও, প্রাচীর ঘেরা একটা গুহার মধ্যে অন্তঃপুরে, কিন্তু নিরন্তর যদি শুদ্ধ চিন্তা তোমার মন থেকে উত্থিত হয় আর সেই দুর্ভেদ্য প্রাচীর ভেদ করে সেই চিন্তার তরঙ্গ অন্তরিক্ষে ছড়িয়ে পড়বে, এবং কালে কালে উপযুক্ত মস্তিষ্ক পেলে সেই চিন্তার তরঙ্গ তার মস্তিষ্কে প্রবেশ করে সেই মানুষটিকে সেই পথে উদ্বুদ্ধ করতে, চালিত করবে। উদাহরণ দিয়ে তিনি বলছেন, বৈজ্ঞানিকভাবে শব্দ তরঙ্গ, ওই ফ্রিকোয়েন্সির ব্যাপার, সব তরঙ্গ
কি না বলছেন যে একটা ঘরের মধ্যে বিভিন্ন বাদ্যযন্ত্র রাখা আছে, একই সুর এবং একই ওই স্কেলে যদি বাঁধা থাকে প্রত্যেকটা বাদ্যযন্ত্র, তাহলে যে কোনো একটা বাদ্যযন্ত্রে যদি একটা পর্দায় আঘাত করা হয়, প্রতিটি বাদ্যযন্ত্রে সেই পর্দা বেজে উঠবে, কেননা একই ফ্রিকোয়েন্সিতে বাঁধা, একই ওয়েভলেন্থ। তাই সে উপযুক্ত মস্তিষ্ক ওই টিউনিং যখন হয়ে যাবে, সব আছে, কিচ্ছু হারায় না। ওই কাজী নজরুল ইসলাম বলছেন না, তোমার মহাবিশ্বে কিছু হারায় না প্রভু, তোমার মহাবিশ্বে কিছু হারায় না প্রভু, আমরায় অবোধ অন্ধ নয়ন, তাই তো কাঁদি প্রভু, কিছু হারায় না তো প্রভু। এই গানটি সঞ্চারিতে বলছেন কাজী নজরুল, ঝড়ে যে ফল ধুলায় কবু হয় না তাহা হারা, ওই ঝরা ফলে নেয় যে জন তরুণ তরুণ চারা, জানি হয় না তাহা হারা। এইটি হচ্ছে আত্যন্তিক সত্য। ওই রাজরাজেশ্বরীর মধ্যে সব রয়েছে, কিচ্ছু হারায় না। তিনি যে নিত্যা, অর্ধমাত্রা স্থিতা নিত্যা ইয়ানুচার্য বিশেষতঃ, তমেব সাত্বং तं সাবিত্রী तं দেবজননী পরা, त्वमेव सा तं सावित्री त्वं देवजननी परा। তিনি কেমন জননী না পরা জননী, তিনি একাধারে জনক আবার একাধারে জননী। তাকে শুধু জননী বললে ভুল হয়ে যাবে। মা আমাদের সেটি বুঝিয়েছেন এখানে, শিব শক্তির ঐক্য জ্ঞান, এটি তো শ্রীবিদ্যার ফল। আমরা সেই যে বেদ মন্ত্র আরেকটি স্বস্তি বচনে পাই না, ওম সহনা ভবতু সহনা ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। আমাদের উভয়ের মধ্যে যেন কার্যজন মধ্যে যেন কোনো ব্যবধান বা বিদ্বেষ তৈরি না হয়। গুরু শিষ্যের মধ্যে, শুধু গুরু শিষ্য বলে নয়, আমার এটা মনে হয়, জানি না সেটা ঠিক কি ভুল, মা বলতে পারবে, আমার সামনে মা রয়েছে, যেখানে দুই সেখানেই রাজরাজেশ্বরী ললিতা ত্রিপুর সুন্দরী, যেখানে শিব সেখানে শক্তি, যেখানে শক্তি সেখানে শিব। আর এই শিব শক্তি নিয়ে গোটা ব্রহ্মাণ্ড, গোটা জগৎ। আমরা যে নিঃশ্বাস প্রশ্বাসের খেলা চলছে, আমাদের প্রাণের লীলা, সেখানে যখন আমরা শ্বাসকে টানছি শক্তি দিয়ে, আবার যখন ছেড়ে দিচ্ছি শিব, যখন পুরোপুরি ছেড়ে দেওয়া হয়ে যাবে, আর টানা হবে না, তখনই আমাদের দেহটা মৃতদেহ হয়ে যাবে। টানবার শক্তিটা যখন শিবে লীন হবে। শিব শক্তির খেলা প্রতিনিয়ত আমাদের মধ্যে চলছে। আমাদের শরীরের মধ্যে আজকে যদি আপনি বায়োসায়েন্সের দিক থেকে দেখেন, দুরকম হরমোন একসঙ্গে কাজ করে যাচ্ছে, সে নারী দেহই হোক আর পুরুষ দেহই হোক। মেল ফিমেল হরমোন একসাথে কাজ করছে। যেখানে ফিমেল হরমোনের প্রাধান্য বেশি, তাদের শরীরের গঠন একরকম, যেখানে মেল হরমোনের প্রাধান্য বেশি, তাদের শরীরের গঠন একরকম, কিন্তু দুটো হরমোনকেই কাজ করতে হবে। আবার যদি দেখেন মানসিক দিক থেকে দুরকম এনার্জি আমাদের মধ্যে কাজ করে, একটা হৃদয়, একটা মস্তিষ্ক, একটা রিজনিং আর একটা হচ্ছে ইমোশন। আমরা ভাবছি হৃদয় দিয়ে যখন কিছু ভাবি তখন আবেগ দিয়ে ভাবি, আর যখন মস্তিষ্ক দিয়ে কিছু ভাবি তখন বিচার দিয়ে ভাবি। তাহলে বিচার এবং আবেগ যদি সমান না থাকে তাহলে আমাদের জীবনে ইমব্যালেন্স কাজ হয়।
অতিরিক্ত শুকনো বিচার করলে জীবন আনন্দ শূন্য হয়ে যায়, জীবনে শুষ্কতা চলে আসে এবং সবকিছুর মধ্যে দোষ দর্শনের একটা মানসিকতা তৈরি হয় এবং একটা ইলিউসিভ নলেজ আসে, জ্ঞান আসে, কিন্তু একটা ইলিউশন বা একটা ভ্রম তৈরি হয়, সত্যিকেও মিথ্যা মনে হয়। অতিরিক্ত বিচারও ভালো না। সংশয় আত্মা বিনশ্যতি, ভগবান গোবিন্দ বলে দিয়েছেন। সংশয় আসা ভালো, সংশয় আসা মানে প্রশ্ন আসা, প্রশ্ন আসলে উত্তর আসবে, কিন্তু অতিরিক্ত সংশয় আসা মানে সংশয় আত্মা বিনশ্যতি, অতিরিক্ত রিজনিংও ভালো নয়। তখন একটু হার্ট দিয়ে ভাবতে হবে। ভগিনী নিবেদিতা জিজ্ঞাসা করেছিলেন স্বামীজিকে, মাঝে মাঝে দ্বন্দ্বে পড়ে যায় স্বামীজি যে হৃদয়ের কথা শুনবো না মস্তিষ্কের কথা শুনবো, বুঝতে পারি না, কোন একটা কাজে ডিসিশন নিতে পারি না। তখন স্বামীজি বলেছিলেন এরকম উপস্থিত অবস্থার যখন মানে সম্মুখীন হবে মার্গট, তখন হৃদয়ের কথা শুনলে মস্তিষ্ককে ছেড়ে দেবে। কেন না, ভগবান হৃদয়ে জাগ্রত হয়ে বাস করছেন। হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি, এ ঈশ্বরঃ সর্বভূতানাং, হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। ভগবান গোবিন্দ বলছেন অর্জুনকে তথা আমাদের সকলকে, তিনি তো সর্বত্র রয়েছেন, কিন্তু হৃদয়ে তিনি বিশেষভাবে রয়েছেন। ললিতা মা পুরুষোত্তম, তার নিবাসস্থল অনাহত চক্র। তিনি কি অন্য চক্রে নেই বা অন্যত্র তিনি বাস করছেন না? অবশ্যই করছেন, কিন্তু এখানে তিনি যেন একটু বেশি ভাবে রয়েছেন, প্রকাশিত ভাবে। ঠাকুর বলছেন হৃদয়টা ডঙ্কা মারা জায়গা, এখানে মন রেখে ধ্যান করা উচিত। অনেকে জিজ্ঞেস করেছেন ঠাকুর কোনখানে মনটা রাখবো, কাউকে কাউকে উপদেশ করেছেন, আদেশ করেছেন আজ্ঞা চক্রে মন রাখো, কিন্তু বিশেষভাবে তিনি খাওয়ার জন্য সর্বজনীন ভাবে বলে দিয়ে গেছেন হৃদয়ে মন রেখে। সারদা মাও তাই বলেছেন, হৃদয়ে মন রেখে ধ্যান করতে। এখানে ভগবান বসে আছেন। হৃদয় যে বিষ্ণু গ্রন্থি, বিষ্ণুর স্থান, আবার সেই বৈষ্ণবী শক্তির স্থান। যিনি কি কেমন না জ্ঞানোচ্চার্য বিশেষতঃ ব্রহ্মাস্তুতিতে আমরা পাচ্ছি শ্রীচন্ডীকে, যাকে উচ্চারণ করা যায় না, যার কথা বলা যায় না, জ্ঞানোচ্চার্য। ওই ব্রহ্ম যেমন উচ্ছিষ্ট হননি, আমাদের ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলছেন সেরকম রাজরাজেশ্বরীর তত্ত্বও বলে শেষ করা বা বলা শুরু করাই যাবে না, কারণ তিনি উচ্ছিষ্ট হননি, উচ্চারণ করা যাবে না তার মহিমা। অবাং মানস গোচরম তত্ত্ব, মাই এত সুন্দর করে উন্মনা এবং সমানা তত্ত্বের ব্যাখ্যা দিয়েছেন শ্রী বিদ্যা কল্পলতা গ্রন্থে। উন্মনা ইন্দ্রিয়াতীত, আমাদের মা উভয়ই রাজরাজেশ্বরী ললিতা ত্রিপুর সুন্দরী, তিনি ললিতা, লালিত্য যাঁর স্বরূপ। কোনো কাঠিন্য তার মধ্যে নেই, নমনীয়, কোনো ভয়াবহতা তার মধ্যে নেই, স্নেহময়ী, করুণাময়ী। আবার আদরিণী, বালিকা। দক্ষিণ ভারতের ভক্তেরা তাকে বালা বলে আদর করে ডাকেন, বালা ত্রিপুর সুন্দরী, আদরিণী, করুণা। সেই যে তার লালিত্য, সেই লালিত্যের জন্য তিনি সবার যেমন আদরণীয়া, আবার তিনি ইন্দ্রিয়াতীতা, তার স্বরূপ বোঝা যাবে না। সেই কারণে তিনি হলেন উন্মনা। তার প্রসঙ্গে মা আমাদেরকে যা যা জানিয়েছেন, যেমন শুভবোধয় গ্রন্থে দেবীর সম্বন্ধে যেটি বলা হয়েছে, তিনি একটি পংক্তি উল্লেখ করেছেন, আমি সেটি বলছি। ষোড়শী তুকালাজ্ঞেয়া সচিদানন্দ রূপিণী, তিনি ষোড়শী, 16 কথায় পূর্ণা, সম্পূর্ণা। আর আমরা জানি এই ফলহারিণী অবস্যাকালী জ্যৈষ্ঠ মাসে শ্রী শ্রীমা শারদাকে ষোড়শী রূপে, এই ত্রিপুর সুন্দরী রূপে পূজা করেছিলেন ভগবান শ্রীরামকৃষ্ণ। তার মধ্যে শ্রী তত্ত্বকে জাগ্রত করে দিয়েছিলেন, কারণ শ্রী শক্তির সব থেকে বড় মাহাত্ম্য ভোগ এবং মোক্ষ একসঙ্গে প্রদান করছে। শুষ্ক বৈরাগ্য নয়, ওই হৃদয় এবং মস্তিষ্ক দুটো সমানভাবে রয়েছে, লালিত্যও রয়েছে আবার কাঠিন্যও রয়েছে, বৈরাগ্যের তীব্রতাও রয়েছে আবার ব্যবহারিক লালিত্যও রয়েছে। সেই বৈরাগ্যের তীব্রতার জন্যে যে কঠোর, সে কঠোরতা থেকে আমাদেরকে নিরস্ত করেছেন মা ষোড়শী। যত কঠিন হয়ে দরকার নেই, তুমি যেমনটা আছো তেমনই থাকো, যোগ ভোগের মধ্যে চলে থাকো।
তুমি তোমার যাবতীয় জীবনের যা যা কিছু ইন্দ্রিয় পথে তুমি গ্রহণ করছো, প্রত্যেকটি বস্তুতে যোগযুক্ত হয়ে তুমি যদি থাকো, তাহলে সেইটি হয়ে যাবে পূজা। চোখের দেখা, কানের শোনা, আর ওই নাসিকার ঘ্রাণ, ত্বকের স্পর্শ, জিহ্বার উচ্চারণ বা স্বাদ নেওয়া, প্রতিটি পূজা হয়ে যাবে ওই ভদ্রাং করণীয় ঈশ্বরে। আবার যেমন আরেকটি বেদ মন্ত্রের মধ্যে ওর জন্য আমাদের ঋষিরা শেখাচ্ছেন প্রার্থনা, যে আমার প্রতিটি ইন্দ্রিয় এবং দেহকে বল দাও, তুমি শক্তি দাও। কেন শক্তি নিয়ে কি করবে? তো শারীরিক শক্তির দিকে এত ধ্যান কেন? শরীরটা তো নশ্বর। যে না, শরীর নশ্বর হলেও আচার্য শঙ্কর আমাদের কাছে দিয়ে গেছেন শারীরক ভাষ্য বেদান্ত দর্শনে, যে শরীরকে কুৎসিত বোধ হবে যে ভাষ্য পাঠ করবে। শরীরকে যদি কুৎসিত বোধ হয়, তাহলে শরীরকে এত মাহাত্ম্য দেওয়ার কি আছে? বলে কুৎসিত কখন না, কামুকের কাছে কুৎসিত। যে শরীর তোমাকে বাইরের দিক থেকে অ্যাট্রাক্ট করছে, আকর্ষণ করছে, সেই শরীরটাকে বিচার করে দেখো। মলমূত্র, রক্ত, মজ্জা, মেদ, অস্থির একটা ভাণ্ড, পোকা মাকড়ের একটা জায়গা। যদি যেই মুহূর্তে ওই শ্বাসবায়ু একবারের জন্য বেরিয়ে যাবে, ওই দেহটার আর মূল্য থাকবে না, কয়েক ঘন্টার মধ্যে পচন ধরা শুরু হয়ে যাবে। তো সেই দেহের প্রতি এত মোহ, তুমি যদি এক নাগারে 3 দিন চান্না করে থাকো, দাঁত না মেজে থাকো, কি অবস্থা হবে? আশপাশে লোকজন আসবে না। এই শরীরের উপরে এত মোহ, এত অহংকার। শারীরক শরীরকে, শরীরের মোহ থেকে বেরো। আবার আমরা জানি অবধূত সংবাদে শ্রীমদ্ ভাগবতমে দত্তাত্রেয় মুনি তিনি কি করেছেন না, তাঁর যে 24 গুরু, সে 24 গুরুর মধ্যে সব 24 গুরু প্রসঙ্গ হয়ে যাবার পর পঞ্চবিংশতি গুরু করেছিলেন যে হরিগুরু নাম, আমার দেহটা গুরু। দেহ যখন এতই কুৎসিত, দেহকে গুরু করার কি আছে? না, দেহ আমাকে প্রতি মুহূর্তে মনে করিয়ে দেয় দেহটা থাকবে না, নশ্বর। আমার আজকের জীবন কালকে আছে কিনা, কয়েক মুহূর্ত পরে থাকবে কিনা জানি না। কাজে দেহকে আমার সৎ ব্যবহার করতে হবে। আমি অনন্তকাল এখানে বাঁচবার জন্য আসিনি, এখানে বেড়াতে এসেছি। যেমন সুফি জালালউদ্দিন রুমি আমাদের বলে গেছেন, আমরা যখন পৃথিবীর ওপর দিয়ে এই যে জন্ম মৃত্যু খেলাটা কি জানো, আমরা চলছি নিত্য পথিক। চলতে চলতে এই পৃথিবীটা একটা রেস্ট হল, কিছুদিনের জন্য একটু বিশ্রাম করেছি, আবার এখান থেকে বেরিয়ে যেতে হবে। এখানে আমরা থাকতে আসি। তো সেই জন্য এটি হচ্ছে আমাদের শারীরক ভাষ্যের আসল মাহাত্ম্য। আর তার সঙ্গে সঙ্গে শরীরকে, দেহকে গুরু করা হয়েছে এই জন্য যে আমার শরীরে কত রকম যন্ত্র বা কত রকম সুন্দর ব্যবস্থা করে রাজাদের সঙ্গে চাচিয়েছেন। কিসের জন্য? উদ্দেশ্যটা জানতে হবে। এই দেহটা দিয়ে কি করণীয়? বল চাই, দেহটা চাই নিজেকে জানার জন্য, আমি কে, সাধনের জন্য। সেজন্য ভোগ এবং যোগ একসঙ্গে তিনি প্রদান করছেন। শরীরকে আরাম দাও, বিশ্রাম দাও, বিলাসিতায় ডুবিও না, যতটুকু দেহকে দিতে হবে যোগযুক্ত হয়ে না। সেইখানে আমরা দেখতে পাচ্ছি সেই বেদমন্ত্রে বলা হচ্ছে, ওম আপ্যায়ন্তু মমঙ্গানি ওয়া প্রাণচক্ষুঃ শ্রোত্রমথা বলমিন্দ্রিয়াণি চ সর্বাণি সর্বং ব্রহ্মোপনিষদং মা ব্রহ্ম নিরাকুর্যাং মা ব্রহ্ম নিরাকরণমস্তু মা নিরাকরণং মে অস্তু তদাত্মনি নিরতেয় উপনিষৎসু ধর্মাস্তে ময়ি সন্তু তে ময়ি সন্তু। মন্ত্রের মধ্যে দিয়ে বলা হচ্ছে, হে ব্রহ্ম, তুমি আমাকে যেন প্রত্যাখ্যান করো না। আমি যেন তোমাকে কখনো ভুলে না থাকি। জগতে এই দেহ নিয়ে এসেছি, দেহের মোহে ভুলে আমি যেন তোমাকে ভুলে না থাকি। আমি যেন তোমাকে প্রত্যাখ্যান না করি, আর তুমি যেন আমাকে কখনো প্রত্যাখ্যান করো না। মাহং ব্রহ্ম নিরাকুর্যাং, আমি যেন কখনো তোমাকে প্রত্যাখ্যান না করি, আর তুমি যেন আমাকে প্রত্যাখ্যান না করো। এটাই প্রার্থনা। সর্বং ব্রহ্মোপনিষদং, এখানে যা কিছু দেখতে পাচ্ছি, একটা ধূলিকণা থেকে শুরু করে সমস্ত কিছু সব ব্রহ্মময় জগৎ। উপনিষদ প্রতিপাদ্য ব্রহ্ম, যে ব্রহ্মের কথা, যে পরমের কথা এখানে বলা হয়েছে, আমাদের উপনিষদের বিদ্যা, যাকে ঘিরে তিনি সব কিছুর মধ্যে আছেন। উপনিষদ বলতে কতগুলো গ্রন্থ আর কতগুলো মন্ত্রের
সংকলন নয়, যেগুলো মুখস্থ করলে উপনিষদ জানা যায় না। উপনিষদ নিজের জীবন দিয়ে জানতে হয়। উপনিষদ, উপনিষদ সন্ধিযুক্ত করে কি না, গুরুর চরণ প্রান্তে উপবিষ্ট হয়ে যে গুচ্ছ জ্ঞান, গুচ্ছ রহস্য, জীবন রহস্য অধিগত করলে জন্ম মৃত্যুরূপ সংসার থেকে চিরতরে চিরতরে ছুটি হয়ে যায়, মুক্তি লাভ হয়, আর ফিরতে হয় না। সেই জ্ঞানের নাম উপনিষদ। উপনিষদ তো জ্ঞান, উপনিষদ তো কোনো বই বা গ্রন্থ নয়। তো সেই উপনিষদ প্রতিপাদ্য যিনি ব্রহ্ম, তিনি সর্বত্র ছড়িয়ে আছেন। আমার এই দেহটাকে তুমি যদি বলো সংযুক্ত না করো, আমার ইন্দ্রিয়গুলোকে যদি সেই পথে না চালাও, আমি কি করে জানবো যে সবের মধ্যে তুমি আছো? তোমাকে জানতে, তোমাকে ভালোবাসতে এসেছি। কবিগুরু সেজন্য বলেছিলেন না তার এই বিখ্যাত গানে, নিত্য যাহার থাকি বলে তারে যেন যাই গো বলে, এই জীবনে ধন্য হলে তোমায় ভালোবেসে যা যা পেয়েছি প্রথম দিনে, সেই যেন পাই শেষে দুহাত দিয়ে বিশেরেছু শিশুর মতো হেসে যা যা পেয়েছি প্রথম দিনে যা পেয়েছি। কবিগুরুর আরেকটি কবিতা আছে, প্রথম দিনের সূর্য। প্রথম দিনের সূর্য প্রশ্ন করেছিল সত্তার নূতন আবির্ভাবে, কে তুমি? মেলেনি উত্তর। বৎসর বৎসর চলে গেল, জীবনের শেষ সূর্য শেষ প্রশ্ন উচ্চারিল পশ্চিম সাগর তীরে নিস্তব্ধ সন্ধ্যায়, কে তুমি? পাইনি উত্তর। যেদিন জীবনটা প্রথম সূর্যের আলো দেখেছিল, ভূমিষ্ঠ হয়েছিল এই শরীরটা, ওই সূর্যদেব ত্রিপুরা সুন্দরী জিজ্ঞেস করেছিলেন তারা, তিনি জিজ্ঞাসা করেছিলেন বলো তো বাছা তুমি কে? উত্তর দিতে পারিনি, আত্মজ্ঞান নেই, আমি কে আমি জানি না। বৎসর বৎসর চলে গেল, জীবনের শেষ সূর্য শেষ প্রশ্ন জারিল পশ্চিম সাগর তীরে নিস্তব্ধ সন্ধ্যায়, কে তুমি? এবার জীবনটা শেষ হতে চলেছে, বৃদ্ধ অবস্থা, দিন গুনছি কখন যাই যাই অবস্থা, কখন যমরাজ এসে বলবেন তার দূতদের পাঠিয়ে দেবেন, চলো চলো এবার অনেক দেখেছো, পান্থশালায় থাকা হয়েছে, এবার তোমাকে এখান থেকে বিদায় নিতে হবে। কোথায় যাব, কি করেছো এখানে, তার ওপর তো হিসেব নিকেশ হবে, কোথায় যাবে। তো সেই যাওয়াটা একটু পরে জানতে পারে, এখন এখান থেকে বেরোবে, জানিও না কোথায় যাব, কিন্তু যে কারণে এখানে আসা সেটাও পূর্ণ হলো না, নিজেকে জানা হলো না আমি কে। তা আবার কবিগুরুই আবার তার এই গানের মধ্যে বলছেন, কে আমি জানি না হয়তো, কিন্তু এইটুকু জেনে গেছি আমি তোমার, আমি তোমার, এইটুকু আমার জ্ঞান হয়ে গেছে। আমি কে হয়তো জানি না, কারণ আমি কে জানতে গেলে তুমি কে জানতে হবে। যেখানে ব্রহ্মকেই জানা যায় না, তাহলে আমি ব্রহ্মের অংশ যখন, অমৃতস্য পুত্র পুত্রাহা, তাহলে আমি আমাকে জানবো কি করে? সম্ভব না, অনন্ত। কিন্তু এই জ্ঞানটা হয়ে গেছে আমি তোমার, তাই তিনি বলেন নিত্য যাহার থাকি বলে তারেই যেন যাইব বলে, এই জীবনে ধন্য হলেন তোমায় ভালোবেসে, তোমাকে ভালোবাসার জন্য এসেছি জগতে। তোমাকে ভালোবাসতে না পারলে তোমার যারা প্রাণের প্রিয়জন, এই সমস্ত জগৎবাসী তোমার আদরের সন্তান, তো সকলকে ভালোবাসবো কি করে? সারাক্ষণ অন্যের দোষ খুঁজে বেড়ানো আর শুধু অপরের নিন্দা চর্চায় দিন কাটানো, যেটা সচরাচর সবাই করে থাকে। সকলের দোষ, কারোর কিচ্ছু ভালো নেই, ভালো থাকতে নেই,
কিন্তু এই চর্চাতেই আমাদের বিনাতিপাত হয়, এর এই ভালো নয়, তার সেই ভালো নয়, সবার সব ভালো নয়। জানলাম তুমি কি পুরোপুরি ভালো? নিজের দিকেও তাকানো তো দরকার আছে। শুধু নেগেটিভ আলোচনা, একটা জায়গায় 4টে লোক বসলো কি 2টো লোক বসলো, শুধু নেগেটিভ আলোচনা, কোনো ক্রিয়েটিভিটি নেই, কোনো কনস্ট্রাকটিভ আলোচনা নেই, কোনো পজিটিভিটি নেই। হয় এই দল সেই দল কি করলো, রাজনৈতিক দ্বন্দ্বের আলোচনা, নয় এইখানে একটা যারা যারা নিজস্ব কোনো অর্গানাইজেশন বা প্রতিষ্ঠান আছে তাদের সঙ্গে তুলনামূলক আলোচনা। আমরা এবারে উৎসবে অমুক করেছি, ওরা আমাদের দেখা দেখি ওটা করেছে, নেক্সট টাইম আমরা আরো বেশি বড় কিছু করব। দুর্গাপুজো এইসব এখন যেটা হয়েছে থিমের পুজো, এই বছরে ওরা এরকম থিম করেছে, আমাদের আরো কিছু বাড়াবাড়ি করতে হবে, তাহলে আমাদের প্রাইজ দিতে হবে। মা কোথায় সেখানে? থিম সর্বস্ব পুজো, মা নেই। তাহলে আমাদের সবসময় যে প্রতিযোগিতা, স্বামী নারায়ণ তীর্থজি কাশী সিদ্ধ যোগাশ্রম এবং উত্তর কাশী শঙ্কর মঠের যিনি গুরুদেব ছিলেন, ব্রহ্মবিদেহী, এখন শরীরে নেই তিনি, তা এই অসুস্থ প্রতিযোগিতা দেখে তার শিষ্যদের মধ্যে মাঝে মাঝে তিনি দেখতে পেতেন। তিনি একদিন বলেছিলেন, তোদের এত প্রতিযোগিতা করতে ইচ্ছা হয়, মন্দ প্রতিযোগিতা, তোদের যদি প্রতিযোগিতা এত ভালো লাগে তাহলে আমার সাথে প্রতিযোগিতা কর, লাগা দেখি কম্পিটিশন, আমি যতক্ষণ ধ্যান করি তোরা পারিস কিনা, আমি যেমন পবিত্র জীবন যাপন করি তোরাও তো করে দেখা। তাহলে কম্পিটিশন বা সেই প্রতিযোগিতা যদি করতেই হয়, সৎ বস্তুর সঙ্গে করা উচিত, সতের সঙ্গে করা উচিত। যদি আলোচনা চর্চা সেই প্রতিযোগী ভাব রাখা, সুস্থতার সঙ্গে রাখা, যে ও যদি এত সুন্দর কাজ করে থাকতে পারে, আমি অনুপ্রেরণা নেব, ঈর্ষান্বিত হব না, আমি ইন্সপায়ার্ড হব, আমিও এরকম কিছু করে দেখাবো। তাই এই যে প্রতিযোগিতা, এটা প্রতিযোগিতা তখন থাকে না, এটি অনুযোগিতা হয়ে যায়। এটা প্রতিযোগিতা থাকে না, অনুযোগিতা। আমি ঠিক তার মতন হয়ে ওঠার চেষ্টা করছি। আমরা প্রত্যেকে, যেমন ভগবান বুদ্ধের কাছে কিছু বেদপাঠী ব্রাহ্মণ এসে জিজ্ঞাসা করতে শুরু করলেন, আপনি বিধর্মী, আপনি আজে বাজে কথা প্রচার করছেন, আপনি ব্রহ্ম বিরোধী, অনেক কিছু বলে যাচ্ছেন, অনেক মন্দ কথা বলে যাচ্ছেন। ভগবান বুদ্ধ বললেন, এবার থামো তোমরা, আমি দু একটা কথা তোমাদের জিজ্ঞেস করছি, তোমরা এবার বলো, তোমরা ব্রহ্মকে দেখেছো? না। ব্রহ্মকে জেনেছো? না। আচ্ছা, তোমাদের বইতে সব পুঁথিতে কি কি বলা আছে ব্রহ্মের স্বরূপ সম্পর্কে? তারা অনেক বড় বড় সব স্তুতি বলতে শুরু করে দিলেন, ব্রহ্ম সত্য, ব্রহ্ম শুদ্ধ, ব্রহ্ম অনন্ত, ব্রহ্ম এই, ব্রহ্ম সেই, অমুক কিছু। তখন ভগবান বুদ্ধ বলছেন, ব্রহ্ম তো পবিত্র, তো তোমরা কি পবিত্র? মাথা নিচু হয়ে যাচ্ছে তাদের। ব্রহ্ম তো লোভী নন, তা তোমরা লোভী কেন? তোমরা তো নিজেদেরকে ব্রহ্মের অংশ, ব্রহ্মের সন্তান বলছো। ব্রহ্ম তো সংসারী বুদ্ধির নন, সঞ্চয় বৃত্তি ব্রহ্মের নেই, তো তুমি এত লোভাতুর হয়ে সবকিছু সঞ্চয় করে রাখতে চাও কেন? সংসারী বুদ্ধি কেন? একটা আসক্তি বুদ্ধি কেন? ব্রহ্ম তো নিরাসক্ত, তো তোমার মধ্যে এত আসক্তি কেন? এরকম একটা করে অনেকগুলো পয়েন্ট আছে, এরকম তখন তুলে ধরলেন, তখন তাদের মাথা হেঁট হয়ে গেল, তখন তারা বুঝলেন তাদের গলদটা কোথায়। আমরা তত্ত্ব আলোচনাতে আটকে আছি, অ্যাপ্লিকেশনে নেই। ভগবান বুদ্ধ অ্যাপ্লিকেশনটা দিতে এসেছিলেন, যে অনেক তত্ত্ব কথা হয়ে গেছে, যার জন্য আমি সংস্কৃত ভাষাতেও তোমাদের কোনো উপদেশ করবো না, একদম সরল সাদা পালি ভাষা, যা কিনা একজন নিরক্ষর ব্যক্তিও বুঝতে পারবে। এবং যে উপদেশগুলো দেবো কোনো তাত্ত্বিক আলোচনা নয়, জীবনটা কি করবে, শুদ্ধ করবে, বাহ্য অভ্যন্তর শুদ্ধিকরণ। তিনি অষ্টাঙ্গ মার্গ দিয়ে গেলেন আমাদের। এবং পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ একই কথা বলেছেন, যে অনেক বলা, অনেক পড়া, অনেক শোনা হয়েছে, এবার অ্যাপ্লিকেশনের টাইম এসেছে, অ্যাপ্লাই করে দেখা। আর ঝগড়া দ্বন্দ্বে মাতিস না, আর সবাই জগৎটা, সবাই খারাপ, সবাই মন্দ, সবাই অপবিত্র, আর আমি একা পবিত্র, এই কুসংস্কার থেকে বেরো, হয়তো কিচ্ছু হবার নেই। নিজেরও অকল্যাণ, দেশের জাতির সবার অকল্যাণ, সামূহিক মানব জাতির অবক্ষয়। আজকে আমরা বলবো যে বলে থাকি বা শুনে থাকি যে আজকে আমাদের জীবন বিপন্ন হয়ে পড়ছে, আমাদের পথে ঘাটে বেরোতে বিপদ, সবসময় আমাদের ভয়ে ভয়ে চলতে হয়, কখন কি বিপন্নতা আসে।
বিপন্নতা অবশ্যই এসেছে, মানুষের বিপন্নতা নয়, মনুষ্যত্বের বিপন্নতা। আজকে মনুষ্যত্ব বিপন্ন, দেহধারী একটা মানুষ নামক প্রাণী কতটা বিপন্ন জানি না। ওই মানে যে হুঁশ, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলেছেন, ওই হুঁশের অভাব, সেই জন্য ওই হুঁশের বিপন্নতা এসেছে, চৈতন্যের বিপন্নতা এসেছে। তা মায়ের আরেকটি কথা তিনি যা এখানে উল্লেখ করেছেন সেটি বলে এবার বিরামের দিকে চলে যাব আমরা 1 ঘন্টার সময়, যেখানে তিনি আমাদের শ্রী শ্রী চণ্ডী থেকে উল্লেখ করে এখানে বলছেন, শ্রী শ্রী চণ্ডীর প্রাধানিক রহস্যে রাজ রাজেশ্বরী ত্রিপুরা সুন্দরীর মাহাত্ম্য নিয়ে যে প্রসঙ্গটি আছে, মা আমাদের বুঝিয়ে দিচ্ছেন, চিহ্নিত করে দেখিয়ে দিচ্ছেন। দেখো, सर्वस्याद्या महालक्ष्मी त्रिगुणा परमेश्वरी लक्ष्या लक्ष्य स्वरूपा सव्याप्य कृत्स्नं व्यवस्थिता। महालक्ष्मी परमाद्या রাজ রাজেশ্বরী ললিতা ত্রিপুরা সুন্দরী, তিনি সকলের আত্মা প্রকৃতি, তিনি ত্রিগুণময়ী আবার ত্রিগুণাতীতা। এই অর্ধমাত্রা স্থিতা নিত্যা ওম ওম, আর তার উপরে চন্দ্রবিন্দু অর্ধমাত্রা 3.5 মাত্রার ওঙ্কার, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ওম। আমরা ওমের দুরকম উচ্চারণ পাই, দুরকম, একটা ওম আর একটা ওম। ওম হচ্ছে অ আর উ কে সন্ধিযুক্ত করে বলা হয়েছে ওম, আর ওম হচ্ছে একদম বিস্তৃত রূপ, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তাই সে ওম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, কিন্তু অর্ধমাত্রা, তার উপরে যে ওঙ্কার, এর উপরে যে চিহ্নটি, চন্দ্রবিন্দুকে উচ্চারণ করা যায় না আলাদা করে। চন্দ্রবিন্দু উচ্চারণ করতে গেলে আরেকটি বর্ণের সাহায্য চাই, শুধু চন্দ্রবিন্দু উচ্চারিত করা সম্ভব নয়। তা সেইখান দিয়ে ওই প্রতীকের মধ্যে দিয়ে যে প্রতীক উপাসনা বলা হচ্ছে আমাদের বেদের উপনিষদের ওমকে, তা সেই অর্ধমাত্রা, ওই 3.5 মাত্রা অ উ ম, ত্রিপুরা সুন্দরী, ব্রহ্মপুর, বিষ্ণুপুর, মহেশপুর, 3 পুরের ঈশ্বরী, জাগ্রত স্বপ্ন সুষুপ্তি, 3 পুরের ঈশ্বরী ত্রিপুরা সুন্দরী। তিনি 3 পুরকে পরিচালনা করছেন, এক এমপ্রেস এনার্জি সম্রাজ্ঞী তিনি চালাচ্ছেন, কিন্তু এটি তার সমানারূপ, কিন্তু তিনি যখন উন্মানা তখন অর্ধমাত্রা, তাকে উচ্চারণ করা যাচ্ছে না, ইন্দ্রিয়াতীত। তা এখন বলছেন এই কালী তারা, ষোড়শী, ভুবনেশ্বরী ইত্যাদি যে 10 মহাবিদ্যার যে রূপ, তিনি সবের মধ্যেই প্রকাশিত হওয়া সত্ত্বেও ওই ষোড়শী রূপে 16 কলায় পরিপূর্ণ, এটি তার শ্রেষ্ঠ রূপ। এইটি রাজ রাজেশ্বরী মহিমা। অনেক কথা মা আমাদের এত সুন্দরভাবে এই গ্রন্থটি শুধু একটি গ্রন্থ না, একটা রত্ন, এবং এটি যেন কি বলবো সূত্র, মাতৃসূত্র, ষোড়শী সূত্র। তো এই মধ্যে তিনি আসল যে তত্ত্বগুলি আমাদের তুলে দিয়েছেন আমাদের মা নিতা মা দেবী সুমিত্রাম্বা। শুধু মায়ের কৃপা চাই, যে যা আমাদের কাছে স্বয়ং মা রাজ রাজেশ্বরী দেবী সুমিত্রাম্বার লেখনীর মধ্যে দিয়ে, হৃদয়ের মধ্যে দিয়ে আমাদের কাছে প্রকাশিত হয়েছেন, আমাদের হৃদয়ে তিনি যতক্ষণ না জাগ্রত হচ্ছেন, আমাদের মাকে রাজ রাজেশ্বরীকে প্রকৃত অর্থে উপাসনা আমাদের সার্থক হবে না। এই জীবনটা পাওয়া হয়েছে মাকে ভালোবাসার জন্য, আমরা মায়ের সন্তান। শুধু এইটুকু মনে রেখে যদি আমরা চলতে পারি, মা আছেন, আমার ভাবনা কি, আমার কি হবে, আমি কি খাবো, কি পরবো, ভবিষ্যতে কার কি হবে, আমার চিন্তা করে দরকার কি, তিনি তো আছেন। আমার মুখের অন্ন জোগানোর জন্য তিনি আছেন, আমার জ্ঞানের অন্ন জোগানোর জন্য তিনি আছেন। তিনি ক্ষুধার অন্ন যোগান দেন অন্নপূর্ণা হয়ে, আবার তিনি ব্রহ্মাণ্ডর যোগান দেন সরস্বতী হয়ে। সবই তো তিনি দিচ্ছেন, আমার ভাবার কি আছে, মা আছেন তো। তাই এই মায়ের যে সাধনা, এই উপাসনার ফল কি, শিব শক্তির ঐক্য, ওই ম্যাসকিউলিন এবং ফেমিনিন এনার্জির সাম্য, সমানতা,
হৃদয় এবং মস্তিষ্কের সমানতা। একটা পরিপূর্ণ ব্যক্তিত্ব তৈরি করতে গেলে এই দুটো এনার্জিকে সমানভাবে চালাতে হয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলছেন, মা আমাকে রসে বসে রাখিস। রস মানে হৃদয় আবেগ, ওই ফেমিনিন এনার্জি, আর বশ মানে হচ্ছে রিজনিং পাওয়ার, কন্ট্রোল। বসে রাখিস। অতিরিক্ত ইন্দ্রিয় রসে লোলুপ হয়ে গেলে, কন্ট্রোল যদি না থাকে, আমি যোগ পথ থেকে বিয়োগ হয়ে যাব, আমি ভোগন্মুখ হয়ে পড়ব। আবার শুষ্ক যোগ পথে থাকলে আনন্দ পাবো না, সেখানে কিঞ্চিত ভোগ বা শরীর রক্ষার জন্য বা মনের আনন্দের জন্য যা যা আমার ওই আহারের প্রয়োজন সেটিও নিতে হবে। রসে বসে রাখিস, এটি হচ্ছে ম্যাসকুলিন এনার্জি, ফেমিনিন এনার্জিকে সমানভাবে রাখিস। আবার দেখছি সেই কথাই আমাদের বলতে তো অনেক ইচ্ছে করে, সময়েরও অভাব আর অত বলা যায়ও না, যে কথা আমরা পাই একটি ভজনের মধ্যে। এবার আমার কথা বিরামের সময় হয়ে গেছে। যে ভজনটি খুব বিখ্যাত, যে ভজনের মধ্যে বলা হয়েছে মা এবং মানে আদ্যাশক্তি, তিনি আর যিনি শিব, মানে শিব এবং শিবা একই তত্ত্ব, সেই কথা বর্ণনা আছে। তো সেই গানটির আগে আরেকটি আমি পদ আমাদের মহাজন, বৈষ্ণব মহাজন গোবিন্দ দাসের একটি পদ গাইছে, খুব ছোট্ট পদাবলী কীর্তনের মধ্যে পড়ে, কিন্তু আখর ঠাকুর দিয়ে গাওয়ার সময় এখানে নেই, শুধু পদটা গাইছে। যে পদটি এই ত্রিপুর সুন্দরীরই ভজনা। কিরকম? हे महिमा गिरी दुई आधनर आधनारी। हे महिमा गिरी दुई तनुछि आधनर आधनारी। आध उजर आध काजर तीनई लोचन धारी। आध उजर आध काजर तीनई लोचन धारी। देख देख दूहु मिलिता एक गात। देख देख दूहु मिलिता एक गात। भगत पूजिता भुवन नंदिता। भगत पूजिता भुवन नंदिता। भुवन मातरिता। हे महिमा गिरी दुई तनुछि आधनर आधनारी। हे महिमा गिरी दुई तनुछि आध फणीमय आध मणिमय। आध फणीमय आध मणिमय। हृदय उजर हार। आध
এ একদম আচার্য শঙ্করের হরগৌরী অষ্টক। একটা দিক তার বাঘাম্বর পরিধান করা, একটা দিক তার পট্টাম্বর পরিহিতা তিনি, আবার একদিকে তিনি পড়েছেন কাজল চোখে, আর একদিক জ্বলছে আগুনের মতন চোখ ত্রিনয়ন। আবার কি বলছেন, একটা দিক যেন সোনার বরণ, বাম দিকটা আবার দক্ষিণ দিকটা ওই শিবের ভস্মাঙ্গ লাভ বা সেই ধবল শুভ্র সাধবলতা। আবার একদিকে রয়েছে ফণিময় মানে সর্পের ভূষণ, আবার একদিকে রয়েছে মণিময় ভূষণ। ওই একজনই ত্রিপুরা সুন্দর, তিনি কর্তা, তিনি কর্ত্রী। ত্বং স্ত্রী ত্বং কুমারসি ত্বং কুমার উতবা কুমারী ত্বং জীর্ণদণ্ডেন বঞ্চসি ত্বং জাত ভবসি বিশ্বতো মুখম। আমরা সেদাশ্বতর পরিষদের মধ্যে পাচ্ছি, তাকে বলা হচ্ছে তুমি স্ত্রী, তুমি পুরুষ, তুমি কুমার, তুমি কুমারী, তুমি বৃদ্ধ হয়ে দণ্ড হাতে নিয়ে খঞ্জ হয়ে বৃদ্ধ হয়ে চলছো, আবার তুমি যুবক বা যুবক যুবতীর সেই শক্তি নিয়ে তুমি সেই চলেছ। তুমি এক, তুমি পুরুষ, তুমি স্ত্রী, এটি যেন তার সে সমানারূপ। আবার সেদাশ্বতর উপনিষদে আর এক জায়গায় ঋষি বলছেন, নৈবস্তি ন পুমানেশ ন চৈবায়ং নপুংসকঃ ইয়ৎ ইয়ৎ শরীরমাদত্তে তেন তেন স রক্ষতে। তুমি স্ত্রীও নাও, তুমি পুরুষও নাও, তুমি নপুংসকও নাও, যেমন যেমন শরীর তুমি তৈরি করো তেমন তেমন শরীরের মতন তুমি ব্যবহার করো। তুমি কোনোটাই নও, সেটি হচ্ছে মনা অর্ধমাত্রা স্থিতা ইন্দ্রিয়াতীতা। আবার তুমি সবই, নারীও তুমি, পুরুষও তুমি, তুমি অর্ধেক নর, অর্ধেক নারী, অর্ধনারীশ্বর। আজকে এখানে বিরাম দিই এবং বিরামকালে ওই ভজনটির যে কথা বলছিলাম সেটি বলে বিরাম দিয়ে আচার্য শঙ্করের স্তোত্রটি আজকে ভবিষ্যতে কখনো রাজরাজেশ্বরী মায়ের ইচ্ছা হলে তখন পাঠ করা যাবে। তা এখানে ভক্ত বলছেন, সত সৃষ্টি তাণ্ডব রচয়িতা নটরাজ রাজ নমো নমঃ। সত সৃষ্টি তাণ্ডব রচয়িতা নটরাজ রাজ নমো নমঃ। হে আদ্য গুরু শঙ্কর পিতা নটরাজ রাজ নমো নমঃ। সত সৃষ্টি তাণ্ডব রচয়িতা নটরাজ রাজ নমো নমঃ। ওই আদি গুরু শক্তি, কিন্তু গুরু শক্তি কাকে বলে? যেখানে এই রাজরাজেশ্বরী শক্তি পূর্ণরূপে রয়েছেন, অর্থাৎ অর্ধেক নারী অর্ধেক পুরুষ, পূর্ণ তত্ত্ব ওম মিথুন মৃত্যদক্ষর সংসৃজ্যতে অক্ষর ব্রহ্ম, যেখানে মিথুনীকৃত তত্ত্ব, যেখানে একাধারে শিব এবং শক্তি রয়েছেন, তিনি হলেন গুরু। তো সেই গুরু হলেন তিনি। এবং এই ভজনটি একদম অন্তিম পংক্তিতে চলে যায়। तव शक्ति वामांगे स्थिता हे चंद्रिकाय पराजिता। तव शक्ति वामांगे स्थिता हे चंद्रिका अपराजिता। सब देव गावे संगीता नटराज राज नमो नमः। सत सृष्टि तांडव रचयिता नटराज राज नमो नमः। सत सृष्टि तांडव रचयिता नटराज राज नमो नमः। उमा सहायं परमेश्वरं प्रभुं त्रिलोचनं नीलकण्ठं प्रशान्तं ध्यात्मामुनेर् गच्छति भूतयोनिं समस्तसाक्षीति तमसः परस्तात्। কৈবল্য পরিষদ উমাযুক্ত মহেশ্বর, তাকে ধ্যান
করে সমস্ত ত্রিযন্ত্রণা ত্রিতাপ দুঃখের পারে চিরতরে চলে যাওয়া যায়। মুনি হও, মৌন হও, বাক সংযম, চিন্তা সংযম, ইন্দ্রিয় সংযমে বাহ্য অভ্যন্তর পবিত্র হও, আর মাকে চিন্তা করো। মা মানেই একাধারে পিতা মাতা, মা মানে আত্মা। শ্রী আনন্দময়ী বলেছেন মা শব্দের অর্থ কি? আত্মা। আত্মা শব্দের অর্থ কি? আমি। আমির মধ্যে কি আছে? না একাধারে শিব শক্তি, রাধারেশ্বরী। মাকে ধরে থাকা মানে একাধারে জগৎ জননী এবং জগৎ পিতাকে ধরে থাকা। আমরা তাকে ধরে থাকতে পারবো কিনা জানি না। শ্রী শ্রী ঠাকুরের ভাষায় বলতে পারি, ছেলে যদি বাপের হাত ধরে, হাত ছেড়ে আলখানে পড়ে যাওয়ার ভয় থাকে, বাপ যদি ছেলের হাত ধরে, তার পড়ে যাওয়ার ভয় থাকে না। তাই মায়ের কাছে এই প্রার্থনা রাখি, তুমি তোমার কৃপা কটাক্ষ থেকে আমাদের বঞ্চিত করো না মা, আমাদের প্রত্যাখ্যান করো না, আমাদের সুবুদ্ধি দাও, সদ্বুদ্ধি দাও, বাহ্য অভ্যন্তর পবিত্র করো। তোমার মনের মতন করে সন্তান আমরা যে তোমার রয়েছি, তোমার মনের মতন করে আমাদের গড়ে নাও। এই বলে আজকে আমাদের সকল ভক্ত চরণে প্রণাম জানিয়ে, মা জগৎজননীর চরণে প্রণাম জানিয়ে, এবং সামনে আমার কাছে আমার দেবী সুমিত্রা মামিতা মা এখানে আশীনা রয়েছেন এবং গোটা অনুষ্ঠানটা তিনি শুনেছেন। এটা আমার বিরাট সৌভাগ্য, কারণ আদ্যা মন্দিরে তিনি এত ব্যস্ত থাকেন প্রতিষ্ঠা দিবসে, বসে বসেন, ওঠেন বসেন, এদিক যান সেদিক যান, চঞ্চলভাবে তাকে সব দিকে নজর রাখতে হয়। তিনি এখানে এতক্ষণ ছিলেন, সময় দিয়েছেন, এবং তার সঙ্গে শ্রী ব্রজরাজ কিশোর গোস্বামীজিকে প্রণাম, সকলকে আমার আন্তরিক প্রণাম শ্রদ্ধা জানিয়ে আজ এখানে কথা বিরাম করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ओम सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामयाः, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग् भवेत्। ओम पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते, पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। हरिः ओम्। हरिः तत्सत्। ॐ शान्ति शान्ति शान्तिः। वाणीरमसेविकां कल्याणीं कमनीयकलकलतिकां कैवल्याथप्रियां वेदान्तप्रतिपाद्यमानविभवान्वेदतमन्नरञ्जनीं श्रीचक्राङ्कृतरत्नपीठनीलयः श्रीराजराजेश्वरी। আমরা এতক্ষণ অভিভূত হয়ে গেছিলাম আদরণীয়া আমার পল্লবী মা শিব শক্তির সামরস্য নিয়ে যে এক অতি উচ্চ ভাব সমন্বিত ভগবতী রাজরাজেশ্বরী সুন্দরী মাতা
কথা ব্যাখ্যা করলেন, আমি দেখলাম যে আমার গুরুদেব বলেন শ্রীবিদ্যা সাধন অতীব গুহ্য তত্ত্ব, যার অন্তিম জন্ম সেই কেবল শ্রীবিদ্যা সাধনের যথাযথ অধিকারী হতে পারে এবং শ্রীবিদ্যা সাধনের অভ্যন্তরে প্রবেশ করে সেই পরম তত্ত্বটি জগন্মাতার কৃপায় আস্বাদন করতে পারে। তো আমি ভেবেছিলাম যে বাংলার বুকে যেখানে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের ভবতারিণী রয়েছেন, যে ভবতারিণীকে চিফ সেক্রেটারি বলা হচ্ছে মায়ের, মাতা মার্কত শ্যামা মাতঙ্গী মদসারিণী কটাক্ষয়ত কল্যাণী কলম্ব বনবাসিনী। আমরা দেখেছি শ্রীরামকৃষ্ণ ফলহারিণী কালিকা পূজার দিন মা সারদা দেবীকে পূজা করলেন ষোড়শী রূপে, আর সারা জীবন আরাধনা করলেন দক্ষিণেশ্বরের মা ভবতারিণীকে। যে কোনো পরিস্থিতিতে, যে কোনো ঘটনায়, যে কোনো প্রয়োজনে, যে কোনো বিষয়ে সম্মতি গ্রহণ করতে না করতে ছোট্ট মহিলাদের যে মায়ের সঙ্গে ছোট্ট বালকের মতো। আমার গুরুদেব যখন আদ্যা মন্দিরে প্রথম এলেন, এসে আদ্যা মাকে দেখে বললেন, ये काली जी अद्या जी जीवित है। তো সেই দিন তিনি আমাকে একটা এমন তত্ত্ব বলেছিলেন যে চিফ সেক্রেটারি তোমার আঁচলে বাঁধা রয়েছে, আদ্যা শক্তি महामाया তোমার आंचल बाधा রয়েছে। तो इस जन्म में श्री विद्या का परम कोटि तुम्हारा इस शरीर में होगा। গত 29 তারিখ 30 তারিখ আমি শ্রী গুরুদেবের কাছে ছিলাম। সেই পরম রহস্য তিনি আবার বললেন। শ্রী বিদ্যা সাধনের মূল গূঢ়তম কথা যে এই মহানায়িকা ব্রহ্মাণ্ড, বিশ্ব ব্রহ্মাণ্ডের অখণ্ড ব্রহ্মাণ্ডের মহানায়িকা মহাশক্তি সাধনার দ্বারা যে পরম আনন্দ আস্বাদন করা যায়। আমি আজকে গুরুদেবের এই কথাটা বসে বসে মেলাচ্ছি আর ভাবছি, এই বাংলার বুকে যেখানে দক্ষিণাচারী এবং শ্রীবিদ্যা বিশেষত দক্ষিণাচারী, দক্ষিণ ভারতীয় সম্পদ এবং উত্তর ভারতীয় লোকেরাই এই জিনিসটাকে ব্যাখ্যা করেছেন এবং এর মধ্যে প্রবেশ করতে পেরেছেন। আদিগুরু শঙ্করাচার্য দক্ষিণের মানুষ ছিলেন এবং তিনি শ্রীবিদ্যার উপাসনা প্রথম প্রকটভাবে জগতে চার আমনায় তার মহাশিষ্যের মধ্যে দিয়ে এই ভাবকে প্রশস্ত করেছিলেন। তো এই বাংলার বুকে এই শ্রীবিদ্যাকে অনুধাবন করার মতো তাহলে জগন্মাতার দৃষ্টি রয়েছে, যেহেতু পল্লবী মা তার প্রত্যেকটা রোমে রোমে যথার্থভাবে উপলব্ধি করতে পেরেছে। তো আমি আশা রাখি পরবর্তীকালে শ্রীবিদ্যা কল্পলতার যখন নেক্সট এডিশন বেরোবে এবং এই সংখ্যাতে শ্রীবিদ্যার সম্বন্ধে আরো একটি তথ্য আমি সংযোজিত করেছি বর্তমান উন্মেষটিতে, যে নবরাত্র সংখ্যা উন্মেষটি প্রকাশিত হয়েছে তার মধ্যে, সেগুলো যখন সংযোজিত হয়ে আগামী এডিশনটা বেরোবে তখন আমার মনে হয় অনেকেই শ্রীবিদ্যা সাধনের দিকে ভীষণভাবে আগ্রহী হবে। কারণ এই যে চরম শান্তির, আনন্দের এবং মহাতৃপ্তির একটা ভূমি এই শ্রীবিদ্যা সাধনে লাভ হয়, তা আপনারা সবাই পল্লবী মাকে দেখে বুঝলেন যে ওর স্নিগ্ধতার মধ্যে, ওর কথার মধ্যে, ওর ভাবের মধ্যে সমস্ত সত্তাটাই প্রকাশিত হয়েছে। আমি ওকে অশেষ ভালোবাসা জানাই। ও আরো উত্তর ওর শ্রীবৃদ্ধি হোক এবং জ্ঞানের পুঞ্জীভূত মহা সরস্বতী স্বরূপে ওর প্রতিষ্ঠা